চুয়াডাঙ্গায় ভ্যাপসা গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বিদ্যুতের লোডশেডিং। জেলা শহরের পাশাপাশি গ্রাম অঞ্চলেও ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কোথাও কিছু সময়ের জন্য বিদ্যুৎ এলেও অল্পক্ষণ পরেই আবার চলে যাচ্ছে। চুয়াডাঙ্গা চৌরাস্তার মোড় থেকে সবশেষ তথ্য জানিয়েছেন প্রতিনিধি মোহাম্মদ মিঠুন। গত কয়েকদিনের টানা ভ্যাপসা গরমে চুয়াডাঙ্গার জেলার মানুষ কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে। ইতিমধ্যেই ভ্যাপসা গরমের সাথে পাল্টা দিয়েছে লোডশেডিং। আর দিনের বেলা কিছুটা বিদ্যুৎ থাকলেও রাতের বেলায় একেবারেই বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। তারপরেও জেলা শহরের মানুষ কিছুটা স্বস্তিতে থাকলেও গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু অনেকটাই অস্বস্তি বোধ করছে। রাতের বেলা এবং দিনের বেলা গ্রামের যে সমস্ত অঞ্চল আছে সেখানে কিন্তু একেবারেই বিদ্যুৎ থাকছে না। 24 ঘন্টার মধ্যে তারা বিদ্যুৎ পাচ্ছে 8 থেকে 10 ঘন্টা, বাকি কিন্তু যে 12 থেকে 13 ঘন্টা সেগুলো কিন্তু বিদ্যুৎ পাচ্ছে না। তবে এখানে আমরা যারা বিদ্যুৎ বিভাগের দায়িত্ব আছে তাদের সাথে কথা বলেছি। বিশেষ করে চুয়াডাঙ্গা জেলা দামোদর এবং জীবননগর উপজেলায় মোট তাদের চাহিদা আছে 17 মেগাওয়াট, সেখানে তারা বিদ্যুৎ পাচ্ছে মাত্র 8 থেকে 10 মেগাওয়াট। বাকি বিদ্যুৎ না পাওয়ায় তারা কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে বলে জানিয়েছে। তবে এই অঞ্চলগুলোতে কিন্তু ব্যবসায়িক একটি এলাকার বিদ্যুৎ না থাকায় যে সমস্ত ভারী প্রতিষ্ঠান আছে সেগুলো কিন্তু এবছর লোকসান গুনবে বলে তারা কিন্তু আশঙ্কা করছে ব্যবসায়ীরা। তবে আমরা আবহাওয়া অফিসে কথা বলেছি। আবহাওয়া অফিসের সূত্র মতে চুয়াডাঙ্গাতে গত কয়েকদিন ধরেই ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে এবং এই ভ্যাপসা গরমটা যদি টানা বৃষ্টি হয় তাহলে কিন্তু অনেকটাই কেটে দেওয়ার সম্ভাবনা আছে বলে তারা কিন্তু জানিয়েছে। তবে এই আর কয়েকদিন পরেই কিন্তু এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই এইচএসসি পরীক্ষা যেসব শিক্ষার্থী তারা কিন্তু অনেকটাই দুশ্চিন্তার মধ্যে আছে। তো সব মিলিয়ে ছিল আমার কাছ থেকে চুয়াডাঙ্গা জেলার গরমের সর্বশেষ তথ্য।